টমেটোর সিজন শেষ, তার জন্য টমেটো আলু আর বেগুন দিয়ে একটা ভাজি বানানো যাক। চলুন একটা টমেটো আর বেগুনের ভাজি বানাইলাম, আর বেগুন দেওয়া ভাজি দেওয়া ভাত খেলাম, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। আর আজকের ব্লগটি শুরু হচ্ছে রাতের বেলা, মানে মধ্যরাত্রে, মানে সেহেরির প্রথম দিনে আমার এইটা ছিল এই খাবার। তো এই খাবারের নাম দিয়েছি আমি আলু বেগুন আর এই টমেটোর ভাজি। তো তিনটা মিক্সনের সবজি ভাজি বানাবো, তার জন্য এগুলোকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি মূলত এখন আলুগুলোকে সুন্দর করে পইলে নিছি। আলু পলা শেষ হয়ে গেলে এখন পইলে নিব বেগুন। আলু বেগুন পলা শেষ হয়ে গেলে এগুলো একটা প্লেটে উঠায় নেবো, আর পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া চুবাইয়া রাখবো। পানি দেওয়া চুবাইয়া রাখা কিছুক্ষণ পর এগুলারে ভালো করে ধুয়ে নেবো। এগুলারে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন এইটা একদম পরিষ্কার হয়ে যাব। পরিষ্কার করে ধোয়া শেষ হয়ে গেলে অন্য একটা বাটিতে তুলে নিব। অন্য একটা বাটিতে তোলা শেষ হয়ে গেলে এখন অন্যান্য সবজি কাটতে নিতে হইব। অন্যান্য সবজির মধ্যে এখানে রয়েছিল এই যে লাল লাল টমেটোগুলো, এই টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ টমেটো দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর চলে গিয়েছিলাম চুলাপাড়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছু মানে এগুলো ছিল কালো জিরা দিয়ে এটা নাড়াচাড়া করে সবজি ঢেলে দিয়েছিলাম। আর এই সবজিগুলোকে এখন ঢালে দেওয়ার পর উল্টাপাল্টা করে ভালো করে এই তেলের মধ্যে ভাজা নিতেছিলাম। আর তেলের মধ্যে ভাজা নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো এখন গুঁড়া মশলার মধ্যে হলুদ, লবণ, আর এখানে সামান্য পরিমাণ জিরা গুঁড়া নিয়েছি। তো এইগুলা দিয়ে সবজিটাকে উল্টে ফেলটে নেব, ভালো করে উল্টে ফেলটে একদম এপিস ওপিস ভালো করে সিদ্ধ করে নেব। এদিক ওদিক ভাজাভাজি হয়ে গেলে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পর আবার চলে আসবো চুলাপাড়ে। তো এই 10 মিনিট আমি মোবাইল টোবাইল চাপাচাপি শেষ করলাম। শেষ করার পরে এসে দেখি আমার তরকারিটা ইয়াম্মি হয়ে গেছে। তো এটা এখন ঝোলটা শুকাতে হবে। ঝোলটা শুকিয়ে একদম সুস্বাদু করে রান্না করে নিব আজকের খাবারটা, যেহেতু প্রথম রমজান। আর প্রথম রমজানে আমার খাবারটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর এরকম খাবার কিন্তু একদম গরম গরম ভাতের প্লেট একদম খাবার শেষ করা যায়। এখন আমার এটা হয়ে গেছে প্রায়, এটা এখন নেওয়ার পালা। তো এদিক সেদিক উল্টানোর পর আরেকটু নাড়াচাড়া পারলাম যেন ভিজা না থাকে, সেদিকে খেয়াল রাখলাম। তো এটা আমার হয়ে গেছে, এখন এটা নিয়ে যাব আর ভাত খাবো। এটা নিয়ে রুমে চলে এসেছে খাবারের ফাইনাল লুক দেখানোর জন্য, আপনাদেরকে একটু ডেকোরেশন করার মাধ্যমে দেখানোর। প্লেট নিয়ে নিলাম, আর প্লেটের মধ্যে এই তরকারিটা সম্পূর্ণই উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমাদের এলাকায় কিন্তু তরকারিকে এই রান্না করার পর সালুন বলা হয়। এবার আমি এই ভাজা সালুন নিয়ে নিলাম। তো ভাজা সালুন নিয়ে নেওয়ার পর এটা আমার খাওয়ার পালা। তো সব কিছু নিয়ে ভালো করে মধ্যরাতের ভোজন খাচ্ছি, মানে সেহরি খাচ্ছি। সেহরিকে আবার সাহারি করতে হয়। সেহরি আসলে কোনো শব্দ না, সেহরির অর্থ হলো আসলে অন্য কিছু, আসলে সাহারি করতে হয়। সাহারি মানে সিয়ামের সাধনার যে একটা ব্যাপার সেটা। তো এখন ভাত মাখিয়ে, ভাজির সাথে ভাত মাখিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিব। আর এটা খেতে খুব ইয়াম্মি ছিল, খুব টেস্টি ছিল। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো ভাজিটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনারা চাইলে এরকম করে ভাজি করে খেতে পারেন, কারণ টমেটো সিজন শেষ, এখন টমেটো আছে, বেশি করে বানিয়ে খেতে পারেন। এটাই ছিল আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।